হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমি নিরামিষ একটা রান্না করব, সেটার নাম হচ্ছে যে কি বলে ধোকা। তো যাই হোক, আমি মার জন্য ধোকা রান্না করব টমেটো দিয়ে। তো এটাই আপনাদের কাছে শেয়ার করব, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ধোকার তরকারি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার না তেমনটা ভালো লাগে না, তো মার জন্যই করা, যার জন্য আমি একটি অল্প পরিমাণে রান্না করব, যাতে করে মা খেতে পারে আর আমরা অল্প করে খেলে হবে, কারণ আমার এতটুকু ভালো লাগে না। তো এটা আমি অনেকক্ষণ রেস্টের জন্য রেখে দিব। তারপর আমার রাখা হয়ে গেলে এটা ভালোভাবে আমি ধুয়ে নিব, যতক্ষণ না সাদা ফ্রেশ পানি বের হবে এতক্ষণে আমি ধুতে হবে আমার থেকে। তো এই দেখেন আমার প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেও আরেকটা ধুয়ে নিব, যাতে করে একটু ভালো হয় আর সিদ্ধটাও ভালোভাবে হয়। তো এই যে আমার কমপ্লিট। আর এদিকে আমি কড়াই গরম করে সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম। আর ধোকাটা আমি সিদ্ধ করে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। ওইটাতে লবণ মরিচ হলুদ এটা মেখে নিব, যাতে ভাজতে সুবিধা হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এটা এমনিতেও লবণ দিয়ে ভাজা যাবে, তবে আমি কালারের জন্য হলুদ অ্যাড করেছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। তো যাই হোক, আমার তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি একে একে দিয়ে দিব। তো লাল লাল করে এটা ভেজে নিতে হবে। তো যাই হোক, আমি কিছুক্ষণ রেখে দিব, তারপর হয়ে আসলে তারপর আমি আবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। আসলে দেখতে খুবই সুন্দর হয়। যখন কেটেছিলাম তখন ছোট সাইজে ছিল, এখন তেলে দেওয়াতে একটু ফুলে গেছে, একদম পিঠার মতো লাগতেছে। তো যাই হোক, এখানে আমি তুলে নিয়েছিলাম। আরেকটা পাত্রে আমি গরম বসিয়ে দিয়েছিলাম, কারণ এটাতেই আমি তরকারি রান্না করব, আর ওই পাত্রে রান্না করলে আসলে হবে না। তো যাই হোক, এখানে আমি আবারও তেল দিয়ে দিয়েছিলাম। এরপর ফোড়ন দিয়ে দিব, যেহেতু নিরামিষ তরকারি অবশ্যই নিরামিষ তরকারিতে ফোড়ন দিতে হয়। আর বাইরের সাউন্ডের জন্য আসলে আমি অনেক দুঃখিত, কারণ আমি এই ভয়েসটা দিনের বেলা দিচ্ছি, যার কারণে বাইরের সাউন্ড আসতে পারে। তো এইদিকে যাই হোক, আমি এখানে কুচি করা টমেটো, তারপর সিদ্ধ করা আলু একটু হালকা নাড়াচাড়া করে এখানে মাঝখানে আমি মশলাগুলো দিয়ে দিব। আসলে এই রান্নার মেন হচ্ছে যে মশলা, জিরা বাটা, আদা বাটা, তারপর হচ্ছে যে দারচিনি এলাচি, ওইগুলো দিলে রান্নার ফ্লেভারটা একটু ভালো আসে। তো এদিকে আমি মরিচ হলুদ লবণ একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে একটু গরম করব, ভালোভাবে কষাবো, যাতে যাতে করে কাঁচা ভাবটা কাঁচা ঘ্রাণটা না আসে। তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো সমস্যা নাই।